এই গলিপথের এই সবথেকে বড় কথা হচ্ছে গলিপথে বড় বড় গাড়িগুলো ঢোকা বন্ধ করতে হবে। গলিপথ দিয়ে যে বাইক নিয়ে যারা যায়, সাইকেল নিয়ে যারা যায়, তাদের যাওয়ার যাতে জায়গাটা থাকে সেটা বার করতে হবে সবার আগে। টোটো ঢোকা, বড় গাড়ি ঢোকা, মেন রোড জ্যাম হয়ে যাচ্ছে, টোটো গাড়ি যত গলিপথে ঢুকে যাচ্ছে। একদম। ওখানকার যে কাউন্সিলরগুলো রয়েছে, কাউন্সিলর ভোটের সময় তারা তো বেরি করছে, যা খুশি করছে, এখানে রাস্তা ভাঙা করছে, ওখানে যা খুশি করছে, কিন্তু তাহলে ভোটের পরে সাধারণ মানুষের এই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কেন দেখছে না? কিছু তো কাজ নয়, শুধু রাস্তার মোড়েতে যে গলির মুখগুলোতে একটা করে লোহার পিলার পুঁতে দেওয়া। পোস্টারও দরকার নেই, পোস্টার অনেকেই মানে না, একটা লোহার পিলার পুঁতে দেওয়া, শক্ত করে পুঁতে দেওয়া, ব্যাস, যাতে কোনো বড় গাড়ি ঢুকতে না পারে, সাইড দিয়ে বাইকগুলো আরামসে বেরিয়ে যেতে পারবে। কত, আমি ওসব বাদ দিচ্ছি, কত মা তার বাচ্চা নিয়ে হাত ধরে ধরে যায়, গলির রাস্তা দিয়েই তো যায়, মায়েরা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, স্কুলের বাচ্চারা সাইকেল নিয়ে যাচ্ছে, তাদের সিকিউরিটি কি হবে? বড় গাড়ি ঢুকলে তারা আটকে যাচ্ছে, সামনে বড় গাড়ি ঢুকে গেল, পিছনে একটা বড় গাড়ি ঢুকে গেল, ব্যাস মাঝখানে ওরা আটকে গেল, তাড়াতাড়ি স্কুল যেতে পারবে। বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, বড় গাড়ি সামনে চলে আসবে। বাড়ির গলি রাস্তা মানে কি? বাড়ির দরজার সামনের রাস্তা, ঠিক আছে, যেখানে তো 5 ফুটে 6 ফুটের রাস্তা হয়, এত বড় বড় চার চাকাগুলোকে সেই দিক দিয়ে পাস করে মেন রোডটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। দেখতে পাচ্ছে না এটা কাউন্সিলররা? একদম। তো এই কাউন্সিলররা তো এই জিনিসটা করতে পারে, গলির পথে প্রত্যেকটা জায়গাতে এরকম করে বড় গাড়ি মেন রোড ফলো করে, মেন রোড দিয়ে যাও। টোটোকে এত বড় মেন রোডে উঠতে দেওয়ার কি যে দরকার? টোটো লিমিটেড করো, দরকার পড়লে টোটো বিক্রি করা বন্ধ করো। আর বড় লোকগুলো যাদের পয়সা আছে তারা 3, 4, 5টা করে টোটো কিনে নিচ্ছে, দিয়ে যারা চাকরি পাচ্ছে না বেকারত্বে ইয়েতে, তাদেরকে বলছে তোমরা টোটো চালাও, ইনকাম করো, ভাড়া দিয়ে দিচ্ছে। এটা বন্ধ করতে হবে। কেমন ব্যাপার? কিছুদিন আগে একটা কথা উঠেছিল যে যাদের নাম্বার আছে তারাই একমাত্র মেন রোডে চালাতে পারবে। এখন নাম্বার থাকুক না থাকুক সবাই মেন রোডে চালাচ্ছে। হ্যাঁ, সবাই সিগন্যাল ফলো করতেছে না, কোনো কিছু বাঁ দিক ডান দিক ধরে দিচ্ছে গাড়ি। খুব বাজে ব্যাপার হয়ে গেছে, খুবই বাজে ব্যাপার হয়ে গেছে, কেউ মানছেই না কোনো জিনিসকে। একটা মিনিমাম রেসপন্সিবিলিটি কারণে, বিশেষ করে পৌর নিগমের লোকেদের একদমই নেই। তারা কোনো কাজ ঠিকঠাক করে করছেই না, তাদের কোনো মানে তারা যদি তর্ক হয়, এই যে ট্রাফিক পুলিশরা থাকছে, টোটোদের এগেনস্টে কোনো ট্রাফিক নিয়মই নেই। হ্যাঁ, কোনো নিয়ম নেই, যেদিক দিয়ে খুশি টোটো ঢুকে যাচ্ছে, এই দিক দিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, হঠাৎ করে বাঁ দিকে ঢুকিয়ে দিল, প্যাসেঞ্জার হাত দেখালো, যেখানে খুশি দাঁড়িয়ে গেল, পিছনে যে গাড়ি আছে সেটা কোনো খেয়াল নেই, সে এসে টোটোটাতে ধাক্কা মারছে, সাইড দিয়ে বেরোতে যাচ্ছে, হাতে লেগে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, দাঁত ফেলিয়ে দিচ্ছে টোটোওয়ালাগুলো। যদি চেঁচানো হয় মানে কোনো রেসপেক্ট নেই, কোনো ইয়ে নেই। আরে এই রেসপেক্টটা কাকে করছে না জানিস তো? সবাই ভাবছে বড় যারা মাথারা বসে আছে যে তো রাস্তার লোকেরাই তো গালাগাল আছে, রাস্তার লোকেরাই ইয়ে করছে, ওরাই রেসপেক্ট। এই রেসপেক্টটা পাচ্ছে না তারাই, যারা উচ্চ পজিশনে বসে আছে, যে মেয়র বসে আছে, যে কাউন্সিলর বসে আছে, যে আইপিএস অফিসার আছে, যারা ট্রাফিকের হেডরা বসে আছে, তাদের এগুলো অপমান, তাদের মুখে ওরা ঝামা করছে, তাদেরকে অপমান করছে ওরা, যে দেখো তোমাদের এই যে বানানোর সিস্টেম, বানানোর নিয়ম, তোমাদের কোনো নিয়ম নেই, আমরা বেশ দাদাগিরি করে যাচ্ছি, তোমরা হচ্ছে আমাদের পায়ের তলায় থাকা মানুষ। তাদেরকে অপমান করছে সাধারণ মানুষকে। এরা কি পাবলিক সার্ভেন্ট মানে কি? যে পাবলিকের জন্য যারা কাজ করে। পাবলিক যেখানে অপমানিত হচ্ছে, যেখানে প্রবলেমে পড়ছে, সেখানে আসল অপমানটা কার গালে যাচ্ছে, কার গালে গিয়ে থাপ্পড়টা পড়ছে? ওই যারা বড় বড় জায়গাতেই পাবলিক সার্ভেন্টে বসে রয়েছে, কাউন্সিলর হোক, যে যারাই বসে রয়েছে, তাদের গালে থেকে চর্চা করছে। এরা ভালো রকম বুঝে গেছে এদের কিছু করার নেই, আমাদের যত ক্ষমতা এরা বুঝে গেছে, এদের ক্ষমতা দেখানোরই ক্ষমতা নেই।
যারা ওপরে বসে আছে তারা শুধুমাত্র ব্যাস বসিয়ে আছে। এদের এদের শেষ, এদের ক্যালিবার শেষ, হ্যাঁ দেখি মনে হচ্ছে ক্যালিবার শেষ। হ্যাঁ, যা পরিস্থিতি হচ্ছে এখন, এটা দেখে কোনো কিছু করতে পারবে না এরা। আরে আমার একটা বন্ধু, তার মায়ের শরীর খারাপ হয়েছে, বাসু নার্সিংহোমেতে নিয়ে যাচ্ছিল, গলিপথ দিয়ে যাবে, দুটো গাড়ি এমন ঢুকে আটকে গেছে যে তাদের কোনো বেরোনোর রাস্তা নেই। আটকে আছে তো 10-15 মিনিট আটকে আছে, উঠতে পারছে না, মাথা তুলতে পারছে না, আটকে তো আছে, আটকেই আছে। সামান্য বাসি মাসি তাহলে আর অনেক দূরে যাওয়া লাগবে। কত মানুষের কত রকম প্রবলেম হচ্ছে এই টোটোর পরিমাণ বেড়ে যাওয়াতে, ইয়ে করাতে, কত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, কি অনেক অনেক কিছু। কোর্ট মোড়েতে কি করলো যে বাসটা ধাক্কা মারলো, হ্যাঁ, দুদিন চেঁচামেচি হলো, তারপর শান্ত, আর কেউ কিছু জানলো না। না, আজকে আবার রাতে র্যালি আছে যে ওই ডাক্তার মারা গেছে, হ্যাঁ। যেটা তোর প্রবলেম হয়েছে আর কি, এখন নিউজে খুবই হ্যাঁ। অত ক্লিয়ারলি বললাম না। তার তাকে নিয়ে সোচ্চার চলছে, কথাবার্তা চলছে, তাকে নিয়ে র্যালি হবে। হ্যাঁ, করে কি লাভ র্যালি? তুমি দুদিন র্যালি করবে, কয়েকটা নিউজ রিপোর্টার গরম গরম খবর পাবে, কয়েকজন ভালো ভালো গরম গরম ভিডিও করতে পারবে, সেগুলো ছাড়তে পারবে, ভিউ হবে, এসবের জন্য ব্যাস। তারপর মেন কারণটা কোথায় গিয়ে থামবে? আসল জায়গাটাই তো নষ্ট হয়ে যাবে। শেষ। তারপরে ওই 2 দিন পরে শেষ। কারোর কিচ্ছু করার নেই। ফুটপাথগুলোতে বড় দোকান লাগিয়ে দিয়েছে, ফুটপাথ দিয়ে মানুষ যেতে পারছে না, মেন রোড দিয়ে যাচ্ছে, একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এখন তো ভীষণ অ্যাক্সিডেন্ট হচ্ছে। হিল কাট রোডে দুটো ফুটপাথে ভাবতো সমস্ত শুধুমাত্র দোকান, খাবারের দোকান, এর দোকান, গোটা ফুটপাথ ঘিরে গেছে। এইগুলো কাজ প্রশাসনের, সব জায়গাতে ফুটপাথ পুরো নষ্ট, কেউ দেখছে না। আর বড় বড় উপরে লোকেরা ভাবছে যে আমরা ঠিক আছি, আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, ভাই ভালো থাকতে দাও। কিন্তু বুঝতে পারছেন না যে এদের কিভাবে অপমান করছে, কতটা অপমান সবাই মিলে করছে। যারা এই জিনিসগুলোকে এত আইন ভঙ্গ করছে, এত নিয়মকে অমান্য করছে, তারা কতটা অপমান করছে সেটা বুঝতেই পারছে না।